তো আর তোমার মতন লিটন দাসের যত সুযোগ দিছে তোমার মতন লিটন দাসের বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকেরা এত সুযোগ কোনো প্লেয়ার হয় না। খা খা আই তো অফিনার ব্যাটিং লিটন দাস কেউ আমাদের দিয়ে লাই মান সম্মান কনাই যাব আরে কিত্ত হইব কে লিটন দাস নি বাংলাদেশ ওপেনিং ব্যাটিং কে রে গে ছাগল সরে কে রে এটা তুই কে মামা দিয়ে লেছে মনে কে তুই কি আও কিছে ওমা আঠারা তুই সাই ইয়ে কি ওমা লিটন দাস নি হ্যাঁ ই কিতাম তুই বাংলাদেশ ওপেনিং ব্যাটিং না হ্যাঁ হ্যাঁ তো তুই তো ছাগল সর আছে ইয়ে কি কইতাম দুঃখের বিষয় আমরা তো মনে করেন ছাগল সরা ক হ্যাঁ কি কইতাম কোন মত তো বাসা নাই এমন বড় বচ্ছে আঙ্গরে এবারে তোরা কি বড় বচ্ছে তোরা আমেরিকার লগে যায় তোরা আমেরিকার নাম কেউ শুনছিস যে তারা ক্রিকেট খেলছে ইয়ে কইতাম আমরা আমেরিকার লগে এমন বড় খাইছি বুঝিন দিন মান সম্মান তো আর নাই এলে কি করিব মান ছাগল টাগল সরাই আরে এইটাই বালা তোমরা ছাগল সরানোর বালা তোমরা দেশের এত কোটি কোটি টাকা খরচ করে তোমরা বেতন দেয় এত হাই লেভেলে তোমরা থাকো তোমরা আসলে এটা উচিত না এটা যোগ্য না তোমরা যদি যোগ্যতার প্রমাণ দিতে পারতে তাহলে সমস্যা ছিল না কিন্তু তোমরা যোগ্যতার প্রমাণ তোমরা আমেরিকার লগে মানুষের হার জিত আছে কিন্তু তোমরা যে হারাটা হারো আমেরিকার মতন দলের লগে যায় তোমরা হারো আমেরিকার লগে যায় তোমরা ক্রিকেট খেলা তো আমেরিকা কবে থেকে ক্রিকেট খেলতেছে আর তোমরা বাংলাদেশ কবে থেকে ক্রিকেট খেলে কত বছর থেকে হয়েছে এরা ক্রিকেট খেলছে তোমরা সারা জনম শুধু যোগ্যতায় অর্জন করো লজ্জা দিয়ে নেবে লজ্জা দিয়ে লজ্জার কাজ করো তো তোমরা লজ্জা দিতাম না কি করগম তো আর তোমার মতন লিটন দাসের যত সুযোগ দিছে তোমার মতন লিটন দাসের বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকেরা এত সুযোগ কোনো প্লেয়ার হয় না তোমরা তোমার এত বাজে ফর্ম করো তারপরে তোমাকে দলে রাখে তুমি অটো চয়েস সৌম্য সরকার অজ্ঞা হেতরে যদি 2-1 সিরিজ বাদ দেয় আবার ঘুরে হিরে বিশ্বকাপের আগে হেতরে দলের লয়ে মানে লিটন দাস আর সৌম্য সরকার তুঙ্গ দোনোগারে যা একটা অবস্থা এত বাজে খেলার পরে তুঙ্গরে জাতীয় দলে তোমরা অটো চয়েস এটা কেমন ধরনের ইয়ে হয়ে গেল কি কইতাম মনে কর প্রতিপক্ষ যখন ব্যাটিং করে তখন মনে মনে যে বলে 6 সাইন মারে মনে মনে একটা কথাই মনে করেন উৎসাহ জায়গা যে এটা তো ব্যাটিং কিরিস আমি তো ভালোই ব্যাটিং করবো যখন যাই ব্যাটিং এ তখন সালা দেখি দিয়ে বলই দেই না লাগে এটা বোলিং কিরিস হয়ে যায় আরে তাহলে মানে মিনিটের মধ্যে বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ফিস চেঞ্জ হয়ে যায় না হ্যাঁ এটা কেমনে সম্ভব আসলে এটা তোমরা না তো আসলে এটা ফিল্ড চেঞ্জ হয় না বা মাঠ চেঞ্জ হয় না এটা তোমার সমস্যা তোমরা নিজে তোমার যোগ্যতা নাই তোমরা হারো না তুমি ইদানিং যেভাবে তুমি বোল্ড হল আছেন তুমি কখনো ক্রিকেটে খেলো নাই ব্যাটও চালাতে পারে না স্টাম্প উড়া লই যায় যেভাবে ওই এত কথা কই না ওই ঠিক আছে ও ছাগল চড়াইতেছ ছাগলে চড়াও বুঝেছি এত লাখ লাখ টাকা খরচ করার দরকার না আচ্ছা কারগর আর কি কইম ছাগল চড়া আর কারগর কইতাম না গোপন ভাবে ছাগল চড়া ঠিক আছে ছাগল চড়াই ওই বদিলে তো সৌম্য সঙ্গে এতে দেখছি দৌড়ে গেছে এখন কে সৌম্য সরকার এত হেলে ছাগল চড়াইতেছে এত দুগা আছে আর 3 গে মোট হাঁস গে আচ্ছা দোনোকা মিলে হেলে ইয়ে করতেছে আচ্ছা ঠিক আছে তাহলে ছাগলে চড়াস ইয়ে করবো না দেশের বহু সম্পদ খরচ করছো আর আমরা বিহাইয়া আমরা দর্শকরা বিহাইয়া তোমাদের খেলা বা সাইবেলের খেলে তোমরা সাপোর্ট দিই কই না আজ না যা কালকে না কালকে ভালো করবে আর হার জিত আছে তাই বলে তোমরা এরকম হারবে বাজে দলের লগে যা হারবে এটা কেমন ধরে নিয়ে তোমরা ওই এটাই করো লিটন দাস তোমরা কইতেছে যাক দেখা হয়ে গেছে আমি তো কি কে না কে অন্তত তুই না তুই লিটন দাস ইয়ে করবে ছাগল চড়াও বা গরু চড়াও না মানুষের আরে বদলার কাজ করবে না দৈনিক হাস্য করে দিয়ে মিলে আয়ও দেয়া করবো আল্লাহ সমস্যা না আর কাজ আছে কাইলা তুমি তোমার ছাগল চড়ানোর কাজ শেষ হলে আল্লাহ কাজ করবো কেন ঠিক আছে তুমি আর কোনো টাইমে ব্যাট বললে নামবো না আর শপিং করতে যাই ওখানে তোমরা তো খেলতে যাও বিভিন্ন দেশে হুদামিছে এগুলা তো মানে তোমরা যা শপিং করবে আর কোনো কচুও না আরে কথা বলার সময় দিল না আমারে এইভাবে অপমান করে দিয়ে গেল।